গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের দিনটা শুরু করছি ঘুম থেকে উঠেই। তো ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো চলো আজকে রেডি হব, আজকে একটা স্পেশাল ডে আছে। রেডিটার ব্লগটা করতে পারিনি, তো আলটিমেট রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যাচ্ছি একটা কাজে, মানে পুজো দিতে যাচ্ছি। কারণ তো পুজোর প্রসাদ আমি কিনে নিয়েছিলাম, কিনে নিয়ে চললাম পুজো দিতে। আর আমি যেখানে যাচ্ছি সেটা হলো আমাদের এখানে সব থেকে জাগ্রত মা মুক্তকেশী মা। আর এইখানেই হলো আমাদের সব পুজো বেশিরভাগ দেওয়া হয়। আমি তোমাদেরকে কালী পুজোর ব্লগেও দেখিয়েছিলাম যে আমি এখানেই পুজো দিতে আসি। আর আমাদের একদম পাশেই গঙ্গার ঘাট, তো আমি গঙ্গার ঘাটে একটু সময় কাটাতে এসেছি। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, পুরো জোয়ার চলছিল এই সময়। আর আমার খুবই ভালো লাগছিল পুজো দেওয়া কমপ্লিট করে এইখানে একটু একা সময় কাটাতে। পুজোটা আমি একাই দিতে এসেছিলাম, কারণ অভির শরীরটা খুব খারাপ। তো আমারও মনটা একটু ওই জন্য খারাপ ছিল যে ওর শরীরটা খারাপ জন্মদিনের দিনকে। আর দেখো কি সুন্দর লাগছে গঙ্গার জলটা। আমার তো এখানে মানে আমার বাড়ির একদম কাছে গঙ্গা, মানে পায়ে হাঁটা। আর এত ভালো লাগে না এখানে সময় কাটাতে, তোমরাও আসতে পারো। পুজো দিয়ে চলে এসেছি, এবারে তো ঘরে পুজো দেব। আর একটু রান্না বান্নাও করবো, যেহেতু ছেলে আসবে আমাদের বাড়িতেই খেতে। দেখাচ্ছি তোমাদেরকে। বাড়ি এসে তারপরে আমি বাড়ির পুজোটাও কমপ্লিট করে নিলাম, যেহেতু সকাল থেকে না খেয়ে রয়েছি। তো বাড়িতেও আমি পুজোটা দিয়ে নিই, কারণ আমি যখন বাইরের পুজো দেবো ঘরের পুজোটাও কমপ্লিট করব। আর আজকের ছুটিটা যেন অনেক কষ্টে অনেক দিন বাদে, মানে অনেক দিন আগে থেকে মেল করে তারপরে পেয়েছি, কারণ আমাদের হসপিটাল ডিউটিতে একদমই ছুটি পাওয়া যায় না, আর প্ল্যান লিভটা একদমই পাওয়া যায় না। এবার আমি একটুখানি টিফিন করে নেবো। মা চাউমিন বানিয়েছে। সবকিছু কমপ্লিট করে এবারে আমি চলে এসেছি রান্না করতে, যেহেতু ছেলের মাটন খুবই পছন্দের খাবার, তো মাটন বানাবো আর কি। তো দেখো তোমরা, আমি মাটনের আর প্রথমে তো আলুগুলোকে ফ্রাই করছি। প্রথমে আলুগুলোকে ফ্রাই করে হচ্ছে, আলুগুলোকে একটু ফ্রাই করে তুলে নেব। আর এইদিকে মা মাটনটাকে অলরেডি সেদ্ধ করে রেখেছে। জানো তো ফার্স্ট টাইম আমি মাটন বানাচ্ছি। আমি কোনোদিনও মাটন রান্না করিনি লাইফে, এই ফার্স্ট টাইম বানাচ্ছি। তো তো বার্থডে এসে গেছে, কেক টেক তো আনিনি ওর জন্য, বার্থডে বয়ের জন্য। তার গিফটটা আছে। তো নিয়ে নিয়েছে, একটা বার করে আমি সুন্দর করে লাগিয়েছি। এ কি ধরনের পাবলিক! এখন নিজের গিফট বার করেছে। বাড়ি গিয়ে খুলতে পারো, তোমার ব্যাপার। বাড়ি গিয়ে খুলবে, ঠিক আছে। যাচ্ছে আর একটা যাচ্ছে, নাও নাও নিজের। শসাও ফুদিয়ে খায়। মাটনটা খেয়ে বলো একটু কেমন হয়েছে। প্রথমবার মাটন বানিয়েছি আমি। আমি কি রান্না পারি? খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু অভিদের বাড়ি গিয়েছিলাম, একটু কাজ ছিল। আর এই ওদের বাড়ির বাগানে দেখো কি সুন্দর সুন্দর গোলাপ ফুটেছে। অভি আর অভির ভাই কিন্তু খুব সুন্দরভাবে মানে গাছগুলো যত্ন করে, ওদের অনেকগুলো গাছ হয়েছে। আর এইদিকে দেখো, আমি এটাকে পিটুনিয়া ভেবেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা পিটুনিয়া নয়, বললো অন্য একটা ফুল। আর এই সাদা শোলার এটাতে দেখো পুরো ধনেপাতা চাষ করেছে।
তারপরে আমি ওদের পুকুর পাড়টাতে একটু সময় কাটাচ্ছিলাম। ওখানে এত সুন্দর রোদ ছিল, একটা আলাদাই পরিবেশ ওইখানের। কিন্তু তারপরে বাড়ি এসে সন্ধ্যেবেলা আমি রেডি হয়ে নিয়েছিলাম, রেডি হয়ে যাব এবারে অভির বাড়িতে আবার, কারণ ওর গিফটগুলো এবার খোলার আছে আর ড্রেসগুলো ওর সব দেখবে যে কি কি দিয়েছি। তো প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম পুমার একটা জুতো, আর এই জুতোটা ওর খুব পছন্দের ছিল, তাই ওকে এই জুতোটাই দিয়েছিলাম। আর ওর জুতোর একটা খুব দরকার ছিল ওর কাজের জায়গার জন্য। তা আমি ভাবলাম এবারে জন্মদিনে একটু ওর যেগুলো দরকার সেগুলোই দেবো। তো পুমার জুতোর পরে ওর আলাদা পরপর গিফটগুলো খুলে খুলে দেখছিল, আর আমাকে তো বলছিল যে সবকটা গিফটই ভালো হয়েছে, কিন্তু এত গিফট দেওয়ার কি দরকার। তো আমি সব গিফটগুলো যেন বেছে বেছে গিয়ে গিয়ে কিনে কিনে এনেছি। এই বেলটা আমি স্প্ল্যানেট দিয়ে কিনেছি, আর এটা আমার এত পছন্দ হয়েছিল না কি বলবো। আর ওর জুতো বেল্ট সবই ভালো লেগেছে। তো আর যেগুলো দরকার ছিল ওর টুকিটাকি সবই দিয়ে, মানে আমি ওগুলো দেওয়ার চেষ্টা করেছি যাতে ও খুশি হয় আর কি। যেগুলো ও ডেইলি ইউজ করবে ওইগুলোই দিয়েছি, কারণ আমার তো অত টাকা নেই। তাও কিন্তু এইগুলোতে আমি মানে চেষ্টা করেছি ওকে খুশি করার। ও নিজেই বলছে এত টাকা কেন খরচা করেছে, আর আমি এত কষ্ট করে সব র্যাপ করেছি, আর যেমন তেমন করে ছিঁড়ে দিচ্ছিল জানো, মানে কিছুটা ধৈর্য ধরে ছিঁড়েছে, তারপরে বাকিগুলো তো যেমন তেমন ছিঁড়ে দিচ্ছিল। আর এইগুলোর খুব দরকার, ফেস ওয়াশ, ক্রিম। আমি চেষ্টা করেছি ওর দরকারি জিনিসগুলোই দেওয়ার জন্য। আর ও নিজেও বলছিল যে, আর এই বডি স্প্রেটা ওর খুব পছন্দের। এটা আমাকে আমার একটা ফ্রেন্ড, মানে আমার বেস্ট ফ্রেন্ডই বলতে পারো, সৌরভ, ও সাজেস্ট করেছিল আমার দাদার জন্য। আর ওই স্মেলটা ওর এত ভালো লেগেছিল, তো তার জন্য আমি বললাম এটা ওকে দেবো। আর একটা ওয়ালেট দিয়েছিলাম যেটা আমার নিজের খুব পছন্দের। তো তার মধ্যে জানো আমি একটা পাগলামি করেছি, ও আবার ওটা ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছে, দেখো আমি ওতে নিজের ফটো দিয়ে দিয়েছিলাম, কারণ ওর আলাদা একটা পার্স আছে যেটাতে আমার ফটো আছে। তো এটাও দিয়ে দিয়েছিলাম যে এটা তো ইউজ কর, আমি যে তোর সেটা প্রমাণ থাকতে হবে, আর তোর তুই যে কারণ নয় সেটাও আমি প্রমাণ রেখে দেবো, তার জন্য ওয়ালেটের মধ্যে দিয়ে দিয়েছি। আর একটা দিয়েছিলাম শার্ট, আর এই শার্টটা যেন আমি ফ্লিপকার্ট দিয়ে নিয়েছিলাম, আর এত ভালো কোয়ালিটি এসছে। তোমরা বললে কিন্তু আমি নিশ্চয়ই এটার একটা লিঙ্ক প্রোভাইড করব। এর কালার অনেকগুলো অপশন আছে, আর এতটা ভালো কোয়ালিটিটা। ও কিন্তু পরেও দেখেছে, আর পুরো মিডিয়াম সাইজ নিয়েছিলাম, একদম পারফেক্ট ফিটিংস হয়েছে, আর এত সুন্দর পিওর কটনে এসছে, মানে আমি নিজেই অবাক হয়ে গেছি। আর আমার না এই পার্পল কালার, মফ কালার, এই কালারগুলো খুব পছন্দের কালার, তো আমি সেগুলো দিয়েছি। তারপরে ও আমাকে আবার নিয়ে গেছিল ওর আরেকটা গিফট কেনাতে। তো আমি বললাম থাক আজকে তোমার দিন, তোমাকেই দিই। তো ও এই জ্যাকেটগুলো খুব দরকার ছিল, তো আমি বললাম চলো তোমাকে সব দরকারের জিনিস দিচ্ছি যখন এটাও দিয়ে দিই। তো এই জ্যাকেটটা ও ট্রাই দিচ্ছিল ট্রায়াল রুমে, যেহেতু এই সময়টা ফাঁকা ছিল, তাই আমি ভাবলাম এখানে গিয়ে ভিডিওগুলোও করে নিতে পারবো। আর এটা ওর, আমার তো খুব পছন্দ হয়েছে, কিন্তু ছেলে নেয়নি, কারণ বলছে যেটা দরকার সেইটুকুনি নেব। তা আমি ওটাকে নিয়ে বিলিং করতে চলে এসেছি। আরেকটা হাতে করে নিয়ে এসেছিলো, কিন্তু ওটা আমি বিলিং আর করেনি, বললো থাক তোমার এত টাকা আর খরচা করবো না তার জন্য। তো আবার একটা গিফটটা দেখিয়ে দাও, বিল গিফট দেখাও, গিফটটা দেখাও। এই দেখো পকেট মেরে দিল পুরো। এটা হলো সাজানোটা। এখন আমরা ওয়েট করছি, আসবে ওর জন্য। সাজানো তো ডান, আলটিমেট দেখে নাও তোমরা। এই যে দরজা খোলো, বাল বানিয়ে ফেলে দিস আজকে, বাল বানিয়ে ফেলে দিস। অল ক্রেডিট গোস টু সৌমেন। সৌমেন খেটেছে, সৌমেন। আরে এও ছিল, বুধো ছিল, বুধোই ডেকোরেশনটা করেছে। এ দারুণ হয়েছে। ওয়েট করছি তো। কথা বলো, কথা বলো, কথা বলো। আমি সাউন্ড অফ করে দিই। সাউন্ড অফ করে দিয়েছে, বলছে কথা বলো। আজব লোক আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। পরের বছর তুমি জিনিসপত্র হয়ে যাবে। হ্যাপি বার্থডে টু ইউ। আরে ভাই হ্যাপি বার্থডে বলতে থ্যাংক ইউ বল। হ্যাপি বার্থডে ডিয়ার অভিজিৎ, হ্যাপি বার্থডে টু ইউ। তুই কেরাসে ছিল মানে সোজা তো সব হবে, সব হবে। এমনি এমনি না ফোন যাও এভাবে ফোন সোজা রাখ। হ্যাঁ এমনি রাখ, ব্লগটা ভুল করে দে। ঠিক আছে। আরে আয় না ভাই, আরে দুজনেই যা না, আগে আগে আগে
মেয়েদের মতো করিস তুই রঞ্জন, জানিস তো? আমি উপরে নিতে হয় ভিডিও বন্ধ করে ऊपर থেকে নিতে হয় যাতে উপরেরটাও আছে सब लिया काजल अभी वाटर का काम कर रहा है এলে না বড় ভিডিও কালো কালো তো দেখাচ্ছে হ্যাঁ अब उधर ही नहीं, इधर हम लोग के पास मत ले, तू तो काले को ले না সবাইকে না তোরা এই ভিডিওটা গেল এ তো ফেকিয়ে দিয়েছে ক্যামেরাটা কপ করে পেটে তো জানাতে হবে যা ইদর গবে খাবো রে অন্য বছরের নিমন্ত্রণটা না কেকটা ভালো ছিল সৌমেনকে দিলে খেয়েছি, আমি খেয়েছি। एक काने बेसी सुने बोला অন্য বছর মজা অ্যানিভার্সারি কাজল কি বক্তব্য রাখবে আর হাত এই সারপ্রাইজটা তো আমি ওদের সাথেই প্ল্যান করেছিলাম, ওর ফ্রেন্ডসদের সাথে। আর শপিং করে এসেই আগে ওই সারপ্রাইজটাকে ফুলফিল করেছি। তারপরে তো তোমার বার্থডে ভালো লেগেছে? হ্যাঁ, মজা হয়েছে? চলো টাটা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগ। তো আমাদের ব্লগগুলো কেমন লাগছে জানিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।